বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে হাজির হয়েছি অসম্ভব মজাদার কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে বাজারের রেডিমেড ফালুদা মিক্স। যারা ফালুদা খেতে পছন্দ করেন কিন্তু তৈরি করা ঝামেলা মনে করেন, তাদের জন্য এই রেডিমেড ফালুদা মিক্সটি অনেক উপকারী। খুব সহজেই আমরা ঘরে এই রেডিমেড ফালুদা মিক্সটি দিয়ে ফালুদা তৈরি করে এই ফালুদার স্বাদটা নিয়ে নিতে পারি। আর এই ফালুদা তৈরি করার জন্য কি কি প্রয়োজন হবে, চলুন কিভাবে এটি তৈরি করছি তা দেখে নিই। আমি এখানে একটি রেডিমেড ফালুদা মিক্স প্যাকেট নিয়েছি আর সাথে নিয়েছি কয়েক ধরনের ফল। এইরকম যে কোনো ধরনের ফল দিয়েই আপনারা এই ফালুদাটি পরিবেশন করতে পারেন। আর ফালুদা মিক্সের প্যাকেটে 2 ধরনের জেলেটিন থাকে। আমি এখানে 1 কাপ পানি দিয়ে একটি প্যানের মধ্যে প্রথমে সবুজ রঙের জেলিটি ঢেলে দিলাম। জেলেটিনটি ঠান্ডা অবস্থায় আগে মিশিয়ে নিব, তারপর চুলা জাল ধরাবো। এখন মিশ্রণটি খুব ভালো করে নাড়াচাড়া করে যখন ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে আমার জেলেটিনটি তৈরি হয়ে গেছে বা জেলিটি তৈরি হয়ে গিয়েছে। তখন আমি একটি পাত্রে এই জেলিটি সেট হওয়ার জন্য বা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। দেখুন কিভাবে আমি সবুজ রঙের জেলিটি তৈরি করছি। এখন গরম অবস্থায় আমি ঢেলে দিয়েছি। এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে না, রুম টেম্পারেচারেই এটা জমে যাবে এবং শক্ত হয়ে যাবে। আবারও আমি আরেক কাপ পানি দিয়ে গোলাপি রঙের যে জেলিটিনের প্যাকেটটি আছে সেটা ঢেলে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো আমি চিনি ব্যবহার করছি না, কারণ জেলিটিনের মধ্যে চিনি দেওয়া আছে, তাই কোনো ঝামেলাই নেই রেডিমেড এই ফালুদাতে। এটাও আমি একইভাবে সবুজটার মতো নাড়াচাড়া করে ঘন করে নিব এবং একটি পাত্রে সেট করে নিব জেলি জমার জন্য। যারা আমার এই রেসিপিগুলো দেখে থাকেন বা ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে বলবো, রেসিপি ভালো লাগলে বা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন রেসিপি বা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আর যদি এই ভিডিওগুলো দেখে আপনারাও বাসায় এটি তৈরি করেন আর ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ দেয়। আমার গোলাপি রঙের জেলিটিও তৈরি হয়ে গিয়েছে। আমি এটিও অন্য একটি পাত্রে ঠান্ডা হয়ে জমে যাওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন আমি আবারও একই প্যানের মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন দুধের মধ্যে হালকা বলক আনার পর যেই প্যাকেটে ফালুদা মিক্সটি আছে ওই প্যাকেটটি কেটে ঢেলে দেব। আর কোনো কিছুই করতে হবে না, জাস্ট নাড়াচাড়া। খুব সহজ না? তাই বললাম, খুব সহজে আমরা এই মজাদার ফালুদাটি উপভোগ করতে পারি। আর আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের প্যাকেটটি নিয়েছি, আপনারা চাইলে স্ট্রবেরি ফ্লেভারেরও আছে, সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু ফালুদা মিক্সটি দুধের সাথে মিশে খুব ঘন হয়ে যাবে এবং ভিতরে থাকা যেই উপাদানগুলো দেওয়া আছে সব সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পর এটি জমে যাবে, কারণ এটার মধ্যে কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ারও দেওয়া থাকে, তাই খুব সহজে এটা ঘন হয়ে যায়। আমার ফালুদা মিক্সটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটি সাবুদানা টিপে দেখেছি যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিব আর একটি পাত্রে আমি ঢেলে রেখে দিব সেট হয়ে যাওয়ার জন্য, মানে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। কারণ ঠান্ডা ফালুদাই কিন্তু খেতে মজা, গরম গরম অবস্থায় কিন্তু ফালুদা ভালো লাগে না। তাই রুম টেম্পারেচার আসার পর আমি এটা ফ্রিজে রেখে দেব। এরই মাঝে কিন্তু আমার জেলিগুলো সেট হয়ে গিয়েছে। দেখুন এখন আমি একটি ছুরি দিয়ে ছোট ছোট কিউব আকারে জেলিগুলো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন, বড় ছোট। খুব সহজেই কিন্তু আমরা এই ফালুদা মিক্সটি ঘরে তৈরি করে ফেলতে পারি। আর যারা ঘরেই ফালুদা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করতে পারেন তাহলে তার এই শর্টকাটের জন্য অপেক্ষাই করতে হয় না। তবে যারা ফালুদা পছন্দ করে কিন্তু তৈরি করার ঝামেলার কারণে খেতে চায় না বা বানাতে চায় না, তাদের জন্যই এই রেডিমিক্স ফালুদা মিক্সটি। এখন আমি সবগুলো জেলি কেটে নিয়েছি আর আমি 2টি পাত্রে এই ফালুদাটা পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলোর মধ্যে প্রথমে জেলিগুলো দিয়ে দিচ্ছি। এটা আসলে আপনাদের নিজেদের ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নিতে পারেন।
আর যে ফলগুলো নিয়েছিলাম সেগুলো আমি কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। কলা, আনার, আপেল, সাথে কিন্তু আমি আমও দিয়েছি। হয়তো আপনারা ভাবছেন আমি আম কোথা থেকে পেলাম। আসলে আমি ফ্রোজেন আম রেখেছিলাম, আর যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা মিক্স, তাই আমি ওই আমটাও দিয়ে দিয়েছি। সাথে কিন্তু অরেঞ্জও দিয়েছি। এখন আমি দিয়েছি ফালুদা মিক্সটি, যেটা আমি তৈরি করেছি, ফালুদা রান্না করেছি যেটা, সেটা দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর। সেই কারণে বলছি বেশি ঘন করা যাবে না, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটার ঘনত্ব রাখবেন। উপর দিয়ে এখন আমি আবারও ফল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও অসম্ভব মজা। আর ফালুদা পছন্দ করে না এরকম মানুষ তো খুঁজে পাওয়াই কঠিন। ছোট বড় সকলের কাছেই কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ফালুদাটা অনেক প্রিয়। তাই ইফতারের টেবিল থেকে শুরু করে যে কোনো অকেশনে ডেজার্ট আইটেম হিসেবে আমরা এই ফালুদাটি পরিবেশন করতে পারি। সর্বশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা আইসক্রিম। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারেরই আইসক্রিম দিয়ে এটা পরিবেশন করতে পারেন। মাশাআল্লাহ, অসম্ভব মজা আর অনেক লোভনীয় এই ফালুদাটি আমার তৈরি হয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে বা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।